নমস্কার। আজ লোহাস পার্কের আমরা বাঙালিরা সবাই একসাথে হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানোর জন্য। 1913 রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন নেহাতি ছেলে মানুষ, বছর 3 বয়স। ছোট থেকেই রবীন্দ্রনাথকে দেখে সাহিত্য চর্চা করার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। আর রবীন্দ্রনাথ ঠাকুরও খুব পছন্দের এবং অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন কাজী নজরুল ইসলাম। 1938 সালে চিত্র পরিচালক নরেশচন্দ্র মিত্র কবিগুরু গোরা নাটকটি অবলম্বনে একটি ছবি করার কথা ভাবেন। প্রশ্ন হলো, গানের সুর দেবে কে? রবি ঠাকুর তো ছবিটি দেখবেন। অনেক ভেবে তিনি কাজী নজরুল ইসলামকে কাজটি দিলেন। অনেকটা উৎসাহ নিয়ে নজরুল সুরও দিলেন, কিন্তু বাদ সাধল বিশ্বভারতী। রবীন্দ্রনাথের গানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে তখন বিশ্বভারতীর অনুমোদন প্রয়োজন হতো। বিশ্বভারতী থেকে জানানো হলো, রবীন্দ্রসঙ্গীতগুলি গাওয়ায় অনেক ত্রুটি রয়ে গেছে, অতএব অনুমোদন তারা দেবেন না। নরেশচন্দ্র মিত্র পড়লেন মহা দুশ্চিন্তায়। নজরুল গানগুলি ফিল্ম আর প্রজেক্টার্স নিয়ে সোজা চলে গেলেন শান্তিনিকেতনে। উদ্দেশ্য, তিনি নিজে গিয়ে কবিগুরুকে তার গানগুলি স্ক্রিন করে দেখাবেন এবং সোজা তার থেকেই নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন। রবীন্দ্রনাথ সব শুনলেন। নজরুল তাকে অনুরোধ করলেন গানগুলি একবার দেখার জন্য। তিনি নজরুলের দিকে দেখলেন আর বললেন, এটা কি ধরনের কথা? আমার ছাত্রছাত্রীদের গান শেখাও তুমি বিশ্বভারতীকে ঠিক ভুল বিচার করার? ওরা কি মনে করে? ওরা আমার গান তোমার থেকেও ভালো বুঝবে? আমার গানের সম্মান ওরা কি তোমার থেকেও বেশি করবে? কোনো গান তিনি দেখলেন না, সোজা সই করে দিলেন নো অবজেকশন সার্টিফিকেটে। এমনই সম্পর্ক ছিল এই দুই কবির। এই দুই মহারথীকে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান রবীন্দ্র নজরুল। কবিতা বলবেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কবিতাটা আমি বলি, আসছে না? হ্যালো, আসছে? আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতাটা আমি বলছি। আমি গ্রামে গ্রামে ফিরতেছিলেন, আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি অপূর্ব, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, ধনধান্য ছড়াত দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে,
এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুড়ি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের মতন বর্ষিয়ানদের এনে আমাদের আজকে যে সম্মান দিচ্ছে, এর জন্য সত্যি তোমাদের সবাইকে আমার আশীর্বাদ। আমাকে, শিপ্রাকে, কাবেরীকে এনে তোমরা যে মর্যাদা আসন দিয়েছ, আমরা সত্যিই ধন্য। কোন ছোটোবেলায় কবিতা বলেছিল আর মনে নাই, কোনো অনুশীলন নাই, চর্চা নাই, তবু আজকে এই যে হংকংয়ে এসে এতগুলো ছেলে মেয়ে আমাদেরকে তোমরা যে সম্মান দিলে, তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ। তোমরা এটা বরাবর করো, আমাদের মতন বর্ষিয়ানদের তোমরা সম্মান দিও, আমাদেরকে এই স্টেজে বসতে দিও, আমাদেরকে কিছু বলতে দিও। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা মাসিমা। কাজী নজরুল ইসলামের লেখা ছোট প্রজাপতিতে নিয়ে গান শোনাবে ছোট্ট সিদ্ধার্থ এবং তার মা পমেলি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে পায় এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে পায় এমন রঙিন পাখা। তোকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলে পায় এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে পায় এমন রঙিন পাখা। তুমি তুলে তুলে ফুলো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধুটা। তুমি তুলে তুলে ফুলো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধুটা। ওই পাখাটা সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে গায়ে এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। খুব সুন্দর সিদ্ধার্থ পমেলি। এবার ডেকে নেব শিপ্রা কাকিমাকে, কবি নজরুলের লেখা নারী কবিতা আবৃত্তি করে শোনাবে। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তারে তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নেয় বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা ছিল ইতিহাসে। কত নারী দিল শিখেরই সিঁদুরে, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরেই, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ের লক্ষ্মী রানী। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কাকিমা। ভালো হয়েছে। গানের পর এবার একটি নজরুল নৃত্য, শুকনো পাতার নুপুর পায়ে নাচ করবে ছোট্ট সানভি। শুকনো পাতার নুপুর পায় নাচিছে পূর্ণিমায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শত দলদলি ঝরায় বকুল চাঁপার কলি, দিঘির বুকে শত দলদলি ঝরায় বকুল চাঁপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি, মাঝের পথে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। খুব সুন্দর হয়েছে সানভি। এইবার প্রার্থনা পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত, আনন্দ লোকে মঙ্গলা লোকে, গাইবে সার্থক এবং তার মা পিয়ালি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ ভৌমাস্পদ নির্ভয় শরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। খুব সুন্দর সার্থক এবং পিয়ালি। মম চিত্তে নিতে নিত্যে, একটি রবীন্দ্র নৃত্য, নাচ করবে ছোট কাজু ও তার মা সোহিনী।
আছে মৃত্যু পাছে পাছে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই মম চিত্তে রীতি নৃত্যে কেটে যাচ্ছে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। বাহ, খুব সুন্দর হয়েছে কাজু ও সোহিনী। এখন একটি বাবা ও মেয়ের যুগলবন্দি। রবীন্দ্রসঙ্গীত ফুলে ফুলে ঢোলে ঢোলে গেয়ে শোনাবে ছোট্ট সানভি এবং তার বাবা দেবজ্যোতি। দারুণ গেয়েছো সানভি আর দেবজ্যোতি। এবার উকুলেলেতে পুরনো সেই দিনের কথা বাজিয়ে শোনাবে চিত্র। কোথায়? সুন্দর হয়েছে চিত্র। আবার ফিরবো নজরুলে। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটা আবৃত্তি করে শোনাবে আমার মা কাবেরী মুখার্জি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করছি, সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও বন্ধু, যা খুশি হও। পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থসায় পড়ে যাও যত সব। কিন্তু কেন এই বন্ডশ্রম, মগজে হানিচ সুর? দোকানে কেন এ দর কষাকষি?
পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম্য গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। খুব সুন্দর বলেছো মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সরাবত্তর। হ্যালো, এইবার মজার একটি শ্রুতি নাটকের পালা। কবিগুরুর লেখার ছাত্রের পরীক্ষা। অভিনয়ে দেবজ্যোতি, কৌশিক এবং দেবদত্ত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ওকে স্যার। কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝেন। ঠিক আছে, আচ্ছা হ্যালো। উপস্থিত সকলকে আমাদের প্রণাম। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট নাটক ছাত্রের পরীক্ষার অংশবিশেষ উপস্থাপনা করছি। ছাত্রের ভূমিকায় কৌশিক, মাস্টার মশাইয়ের ভূমিকায় দেবদত্ত এবং অভিভাবকের ভূমিকায় আমি দেবজ্যোতি। শুরু করছি নাটক ছাত্রের পরীক্ষা। তোমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যায় ভগ্নমত। মধুসূদন কেমন পড়াশোনা করছে মাস্টারমশাই? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। একবার বই দুবার বলে দিতে হয় না। আমি একবার যা পড়িয়েছি তা কখনো বলেন বটে। আচ্ছা, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখি। তা দেখুন না। কাল মাস্টারমশাই এমন মার বেড়েছে, পেটটা চড়চড় করছে। তাড়াবো। কেমন রে মধু, পুরোনো পড়া সব মনে আছে তো? সব মনে আছে, মাস্টারমশাই যা পড়িয়েছে তা মনে আছে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, তাহলে উদ্ভিদ কাকে বলে বল দেখি। উদ্ভিদ যা মাটি ঘুরে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? মশাই এখন কিছু বলবেন না। তুমি তো পদ্মপাঠ পড়েছো নাকি? আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি। কাটা। ক্লাসের মধ্যে কি মশাই মারেন কেন? কারণে কাটা ফোটে বলিনি, কাটাই তো ফোটে। আচ্ছা আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকা। মিছি মিছি মার খেয়ে মরছি।
শুধু সিরাজদৌল্লা কেন, সব ইতিহাসের বইকেই তো পোকায় কেটেছে। দেখুন। হ্যাঁ আচ্ছা, ব্যাকরণ মনে আছে? হ্যাঁ ব্যাকরণ না আছে। তাহলে কর্তা, কর্তা কি বলো দেখি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েও দাও। কর্তা আগে ওপাড়ায় যে জয়বংশী, হ্যাঁ কেন? কর্তায় ক্রিয়াকর্ম থাকে, উনি তো ক্রিয়াকর্ম নিয়েই থাকেন সারাদিন। তোমার মাথা, আগে মাথা, মাথা নয়, ওটা পিঠ, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। আরে ওই তো ষষ্ঠী তৎপুরুষ, ওই যে মনে পড়েছে। অঙ্ক শিক্ষা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। এখন একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট লাগে, কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? আগে সব সন্দেশ খেয়ে ফেলবো, দিতে হবে না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট গাছ এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা কতটা উঁচু হবে? আগে বট গাছ 6 ইঞ্চি, আচ্ছা হ্যাঁ জানি তো। এবার বট গাছটা যদি বেঁকে বেঁকে ওঠে তাহলে বলা খুব মুশকিল। আর যদি সোজা সোজা ওঠে তাহলে যখন আগের বছর হবে মেপলেই বোঝা যাবে। আর যদি শুকিয়ে মরে যায় তার টেনশনই কথা। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া মেরে পিঠ লাল করে দেবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে সিধে জিনিস এমনিই বেঁকে যায়। হ্যাঁ মাস্টার মশাই, ওটা আপনার ভুল। মারপিট করে খুব অল্প কাজই হয়। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন মশাই। দিন কতক আমার মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। হ্যাঁ বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মানুষের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। খুব সুন্দর অভিনয় হয়েছে দেবজ্যোতি কৌশিক এবং দেবদত্ত। এবার একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে অমৃতা। হ্যালো, শুরু করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
সংহিতা। আমি যার নুপুরের ছন্দ, অসাধারণ একটি নজরুল গীতি গেয়ে শোনাবে আমাদের সবার প্রিয় মিতালিদি। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার বিলাস যমুনা, আয় আমি যার বিলাস যমুনা, বিরহ বিদুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। না দেখা সুদূর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়। সে রাহে কোথায় হায়, সে রাহে কোথায় হায়। আমি যার বর্ষার আনন্দকে গাই, নিত্যের সঙ্গীন দামিনী লেখা। আমি যার বর্ষার আনন্দকে গাই, নিত্যের সঙ্গীন দামিনী লেখা। যে মময়াঙ্গে কাকল খেয়ুর, যে মময়াঙ্গে কাকল খেয়ুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। খুব সুন্দর, ধন্যবাদ মিতালিদি। আর কেউ নেই, থামুন এবার। আজকের এই রবীন্দ্র নজরুল আসর শেষ করব একটি শ্রুতি নাটক দিয়ে। নাটকের নাম পুতুলের বিয়ে, লিখেছে কাজী নজরুল ইসলাম। কমলির ভূমিকায় রুমিদি, টুলির ভূমিকায় মা কাবেরী মুখার্জি, বেগমের ভূমিকায় স্বাতী, খেদির ভূমিকায় তনয়া। তাহলে ভাই টুলি, তোকে আর টুলি বলবো না, তুই আজ থেকে আমার বেয়ান হলি, কেমন? আজ যে আমার চিনে পুতুলের সঙ্গে তোর মেম পুতুলের বিয়ে। না ভাই কমলি, তোর ওই কদা কুচ্ছির চিনে পুতুলটার সাথে আমার মেম পুতুলের বিয়ে দেব না। বাবা, তোর ওই পুতুলটা যা চোখ উল্টায়, আমার পুতুল ওকে দেখলে ভয় আঁতকে উঠবে। তার চেয়ে তোর ওই পুতুলটি
যার নাম রেখেছিস ডালিম কুমার, ওইটিকে আমি জামাই করব। মা গো, কি হবে তাহলে? আমার চিনে পুতুলের বিয়ে হবে কি করে? ওকে যে কেউ বিয়ে করতে চায় না। কত বড় ছেলে আমার, আইবুড়ো হয়ে থাকবে। মা গো, লোকে বলবে কি? তাহলে ভাই ডালিম কুমারের সঙ্গেই আমার মেয়ের সম্বন্ধ পাকা হলো, কেমন? আচ্ছা ভাই, তাই নয় তো হলো। তোর পুতুলের নাম কি ভাই? পুটু রানী না? পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে, সেটাই পুটু কি করে? ডুব গালি গালি মাছ ধরে, মাছ ধরে আর ফুল পারে, কুড়ো জালি দিয়ে মাছ ধরে। এই বিয়া যে দিবি, নেমন্তন্ন করতে বেড়াবি নাই? এদিকে ম্যাগে ম্যাগে যে অনেক বেলা হয়ে গেল। ঠিক বলেছ ভাই। না ভাই, সত্যি চল পটলিকে আর বেগমকে নিয়ে আসি। ওই দেখ বেগম আসছে। হ্যাঁ দেখ কমলি, বেগমের সুন্দর একটা জাপানি পুতুল আছে, ওইটির সাথে তো চীনা পুতুলের বিয়ে দে না। বেশ মনে করেই দিয়েছিস ভাই। আয় ভাই বেগম, তুই আজ এত দেরি করলি কেন ভাই? বাপ রে, আব্বা যা বকেন ভাই। আমি বাইরে বেরুলে আম্মাকে বলেন আমাকে পর্দার ভিতর বিবি করে রাখতে। মা গো মা, 8 বছরের মেয়ে আবার বিবি হবে? জানা তাই। তো সেই ছাড়াটা কি রে বেগম? ও সেইতে? মা গো মা, আমি বিবি হব না। আম কুড়োবো, জাম কুড়োবো, কুড়োবো শুকনো পাতা, স্বামী করবে লাঙল চাষ, আমি ধরবো ছাতা। এই বেগম, শুনেছিস আমার মেন পুতুলের সাথে কমলির ডালিম কুমারের আজ বিয়ে? সে কি ভাই, কমলির ডালিম কুমার যে আমার জামাই হবে বলে কথা দিয়েছিল। আমার জাপানি পুতুলের কি হবে তাহলে? তা ভাই কি করি বল? তোরা সবাই চাস ডালিম কুমারকে জামাই করতে। ও বেচারা ছেলে মানুষ, কটা বউ সামলাবে বলতো? তাতে আবার বিবি বউ। বউগুলো আমার ছেলের হাড় সেদ্ধ করে দেবে যে। তা আমি জানি না ভাই, তুলি তো ফুচুংকে জামাই করবে কথা ছিল। আমার পুতুলের কি হবে তাহলে? আমার ডালিম কুমার তোদের দুজনের মেয়েকেই বিয়ে করুক, সে বেশ হবে। এক বউ শুয়ে থাকবে আর এক বউ বাসা করাবে। কি আমার মেয়ে সতীন নিয়ে ঘর করবে? আমি বেঁচে থাকতে নয়। নে ভাই, আর ঝগড়া করতে হবে না। আমি ওই ফুচুংয়ের সাথেই পুতুলের বিয়ে দেব। আহ, তুই বাঁচালি ভাই বেগম, ধনে পুত্রের লক্ষ্মী লাভ হোক তো। নে ভাই, এইবার লগ্নের ব্যবস্থা দেখি। এখন যে একজন পুরোহিত ঠাকুরের দরকার। পাঁজি পুঁথি দেখবে কে? হ্যাঁ ভাই, বেশ মনে করেছিস। আমাদের বাড়িতে পুরুত ঠাকুর এসেছেন, মায়ের কি ব্রত আছে, আমি গিয়ে বুড়োকে ধরে আনি। আচ্ছা ভাই কমলি, মুসলমানের পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে হবে কি করে? না ভাই, ও কথা বলিস নে। বাবা বলেছেন হিন্দু মুসলমান সব সমান। অন্য ধর্মের কাউকে ঘৃণা করলে ভগবান অসন্তুষ্ট হন। ওদের আল্লাহ যা, আমাদের ভগবানও তা। সত্যি ভাই, এক দেশে জন্ম, এক মায়ের সন্তান, অন্য ধর্ম বলে কি তাকে ঘেন্না করতে হবে? ঠিকই, বাবা আমাকে একটা গান শিখিয়েছিলেন, টুলি বেগম খেদি। তোরাও তো সবাই জানিস গানটা। গানা মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। দুজনেই দুই বাংলার জনপ্রিয় কবি, একজন বিশ্বকবি, একজন বিপ্লবের কবি। দুজনেই যে যার জায়গায় অভিনব। এদেরকে প্রণাম জানিয়ে আজকে শেষ করব আমাদের রবীন্দ্র নজরুল অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।